জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছিল অনেক দিন ধরেই, কিন্তু 12 ফেব্রুয়ারির গণভোট সেই বিতর্ককে সরাসরি জনগণের আদালতে নিয়ে যায়। নির্বাচনের উত্তাপের মধ্যেই কোটি কোটি ভোটার যখন ব্যালটে মত দেন, তখন শুধু সরকার গঠন নয়, দেশের সংবিধান বদলের পথও নির্ধারিত হয়ে যায়। হ্যাঁ ভোটের স্পষ্ট ব্যবধান এখন সংসদের সামনে একটাই প্রশ্ন রেখে দিয়েছে: এই জনসমর্থন কত দ্রুত বাস্তব সংস্কারে রূপ নেবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে 180 কার্যদিবসের মধ্যে সনদে উল্লেখিত প্রস্তাবগুলোর আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার বাধ্যবাধকতাও তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর গণভোটে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে 47টি সরাসরি সাংবিধানিক সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট। তবে এসব প্রস্তাবের সবগুলো নিয়ে ঐক্যমত্য ছিল না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ কয়েকটি দলের পক্ষ থেকে একাধিক প্রস্তাবের নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপির 2/3 বেশি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেসব প্রস্তাবে তাদের আপত্তি নেই। সেগুলো বাস্তবায়নে বড় কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না বলেই মনে করছেন সংবিধান বিশ্লেষকেরা। তবে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠনের প্রশ্ন। বিএনপি নির্বাচনী ইশতেহারে সংসদের আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের কথা বলা হলেও গণভোটে মানুষের সামনে যে প্রশ্নটি ছিল, সেখানে উচ্চকক্ষ গঠনের ভিত্তি হিসেবে আনুপাতিক ভোটের হারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয়, সংসদ কি ইশতেহারের পথে হাঁটবে নাকি গণভোটের নির্দেশনাকে প্রাধান্য দেবে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে ইঙ্গিত মিলছে, গণভোটে যে বিষয়ে জনগণ সরাসরি মত দিয়েছে সেটিকেই বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। এ কারণে উচ্চকক্ষের গঠন পদ্ধতি নিয়ে ভবিষ্যতে সংসদের ভেতর ও বাইরে আরও বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে সেসব সাংবিধানিক প্রস্তাবে বড় রাজনৈতিক দলের আপত্তি রয়েছে, সেগুলোর ক্ষেত্রে গণভোট হ্যাঁ জয়লাভ করলেও বাস্তবায়ন প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে নির্বাচন ও গণভোটের যুগপৎ ফলাফল বাংলাদেশের সাংবিধানিক রাজনীতিতে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে। এখন দৃষ্টি জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং তার পরবর্তী 180 কার্যদিবসের দিকে, কারণ ওই সময়সীমার মধ্যে নির্ধারিত হবে জুলাই সনদ কাগজে থাকবে নাকি বাস্তবে সংবিধানের অংশ হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।